এভরিওয়ান, টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি দিয়ে আলু বেগুনের চচ্চড়ি। খুব সাধারণ একটা রেসিপি, বাট সাধারণ হলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি কিভাবে রেসিপিটা করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই রেসিপিটা তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি। একটা বেগুন চৌকো করে কেটে নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ, আর কিছু গুঁড়ো মশলা নিয়েছি, লবণ নিয়েছি স্বাদ মতো, আর 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, আর 2টো মিডিয়াম সাইজের আলু। তো মাছটা ম্যারিনেট করে নিই, লবণ আর হলুদ। তো এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো রান্নাটা এবার শুরু করি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। ফার্স্টে আলুটা ভেজে নেব। আলুটা 50% মতো সেদ্ধ করে নেব। ভাজতে ভাজতে 50% মতো সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম হলুদ আর লবণ। তো আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো কড়াইয়ে আর একটু সরষের তেল দিয়ে দিলাম। এবার বেগুনটা ভেজে নেব। বেগুনের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। তো বেগুনটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো কড়াইয়ের মধ্যে আর একটুখানি সরষের তেল দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটাও ভেজে নেব। তো চিংড়ি মাছটা বেশি ভাজবো না, 30 সেকেন্ড মতো ভেজে নেব। বেশি ভাজলে এটা খেতে ভালো লাগবে না, তো রাবারি হয়ে যাবে। তো মাছটাও ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তো বেগুন, আলু, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। ওই চিংড়ি মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিলাম 1/2 চামচ ছোট চামচের কালো জিরে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু ভেজে নেব লাল লাল করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার যে আলুটা ভেজে রেখেছি, তো আলু ভাজাটা এবার পেঁয়াজের মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব বেগুন। তো বেগুনটা একটু ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। তো বেশি জল দেব না, কারণ এটা চচ্চড়ি করব। আর এমনিতেই ভাজতে ভাজতে আলু বেগুন প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। তো সাইডে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো রান্নাটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেব।
তো তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে আলু বেগুনের চচ্চড়ি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই বাই।